প্রেম করে যারা বিয়ে করবে তারা কষ্টে থাকবে, সুখ পাবে না, সুখ পাবে না, সুখ পাবে না, সুখ পাবে না। প্রেম করে যারা বিয়ে করবে তারা তিনটা ক্ষতির সম্মুখীন হবে। এক নম্বরে কিয়ামত পর্যন্ত মাথা নিচু থাকবে যতদিন বেঁচে থাকবে। এক লাইনে বলবে তোর বাপ মা তোরও নিজে নিজে বিয়ে করে ফেলে, সারা জীবন সন্তানদের এই কথা শুনতে হবে। দুই, যেই মেয়ের সাথে তুমি 3 বছর ধরে কথা বলছো, কথায় কথায় কানে দিছো তার সামনে, বোধ ফোয়ানো আছে না, এন একেবারে ব্যাগ করে হাঁদি দিতে মাইফোর সামনে, ওই মেয়ে তোমাকে আর স্বামী হিসেবে কোনো শ্রদ্ধা করবে। আজকে বলতে যে বিয়ের পরের দিন তোমাকে তুই তুই শুরু করে দিবে সে, কারণ তোমার নতুন করে তার সাথে সম্মান পাওয়ার কিছু নাই। আর সে তোমার আগাগোড়া সব চিনে, সকাল বিকাল তোমাকে আগাগোড়া সব চিনে ফেলছে। এক লাথি মারলে তুমি ওখানে যাও, আর এক লাথি মারলে এখানে যাও। সে জানে যে ব্যক্তিত্বহীন পুরুষ। এই দ্বিতীয় ব্যাপার হচ্ছে বিবির কাছে স্বামীর সম্মান পাওয়া যাবে না। আর তৃতীয় ব্যাপার হচ্ছে বাপ মা কোনোদিন মন থেকে ওই সংসারে দোয়া করবে না। যারা ঘুরি ফেলে এটা লারা দোয়া করিস, আল্লাহ জানি তারা বিবির স্বামীর স্ত্রীর মর্যাদার মধ্যে মোহব্বত তৈরি করে দেয়। ওই পারে ওয়াজে গজিয়ে লাভ আছে, কিন্তু উজুরও হয়ে দে তুই বলে আর সম্মান করতে নি বলে যারা বিয়ে করে ফেলি তারা হইতে এটা যা হবে উজুরও হয়ে তুই বলে আর সম্মান করতে নি আসে নাকি, তো হবে না, তোরা সম্মান করি। আপনার উচিত হবে যে আমার কথাটাকে পাল্টে ফেলা, ঠিক কিনা জোরে কথা বলেন। আর যারা এখনো বিয়ে করেন নাই, আল্লাহর ওয়াস্তে সিম কার্ড ফেলে দেন, সমস্ত সিম কার্ড খুলে ফুকুরে ফেলেন, তওবা করেন। আপনার শরীরে একটা রশি বাঁধা আছে। শয়তান যখন কোনোভাবেই একটা পুরুষকে কন্ট্রোল করতে পারে না, তখন শয়তান একটা নারীকে রশি বানায়, ওই রশি দিয়ে পুরুষকে বাঁধে, ঠিক কিনা জোরে কথা বলেন। বাইন্দা তার নামাজ, রোজা, হজ, জাকাত, ইবাদত, রিয়াজত, ইজ্জত, সম্মান সব লুফে নেয় শয়তান। শয়তান তারপর বলে যে আলহামদুলিল্লাহ আমার দায়িত্ব শেষ, নতুন জায়গায় যাই। একটা পুরুষের সাথে যখন একটা মেয়ের রিলেশন হয়ে যায়, শয়তান আর কোনো কাজ সেখানে নাই। সেই পুরুষও শয়তান হয়ে গেছে আন্তর্জাতিক মানে, সেই নারীও শয়তানের পিএইচডি হয়ে গেছে। আবার রমজান মাসে আমার ইফতারের ডাকি দগ্গই, আবার ফয়তে বলে ডাকে। তাদের আবার কিসের রোজা? যে সারাক্ষণ ব্যভিচারে লিপ্ত, যে বেগানা মেয়ের সাথে কথা বলতে বলতে তার সমস্ত মোবাইলের টাকা নষ্ট করে, তার হায়াত নষ্ট করে, প্রতি কথায় জেনা করে। তার আবার রোজা কিসের, তার আবার নামাজ কিসের, তার আবার জুমা কিসের, তার আবার ইমান কিসের, তার আবার ইসলাম কিসের, ঠিক কিনা জোরে কথা বলে। যুবক তওবা করো।